আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে পৌঁছে গেল সিবিআই এর তদন্তকারী দল। সকাল 6:45 সন্দীপের বাড়িতে যান সিবিআই এর 7 জনের একটা প্রতিনিধি দল। ফাইলে একাধিক নথি নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে যায় সিবিআই এর টিম। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষায় সিবিআই আধিকারিকরা, বারবার ডেকেও সাড়া মেলেনি। হাতে রয়েছে তাদের ফাইল। বাড়ির বাইরে থেকে ঘিরে রেখেছে সিআরপিএফ এর জওয়ানরা। দেখছেন সেই ছবি। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আজ রবিবার সকাল সকাল পৌঁছে গেছে সিবিআই এর টিম। শনিবার সিবিআই এর সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দিয়েছিলেন সন্দীপ। রাতে বাড়ি ফিরেছিলেন, কিন্তু আজ 7 সকালে তার বাড়িতে পৌঁছে গেছে সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে 7 সকালে সিবিআই এর অফিসারদের 7 জনের একটি প্রতিনিধি দল, তারা সন্দীপ ঘোষের বাড়ির সামনে আসেন এবং বাড়িতে তারা কিন্তু যাবার চেষ্টা করেন। বাড়ির বাইরে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, কলিং বেল বাজান এবং ফোন করেন, কিন্তু কোনোভাবেই সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ তারা করে উঠতে পারেননি। দীর্ঘক্ষণ তারা এখানে অপেক্ষারত অবস্থায় রয়েছেন। বারবার তারা ফোন করছেন, কিন্তু ভেতর থেকে কেউ কিন্তু বেরোচ্ছেন না, বা সন্দীপ ঘোষও কিন্তু ভেতর থেকে বেরিয়ে তাদের সাথে কথা বলা বা কোনো রকম যোগাযোগ স্থাপন কিন্তু তারা করছেন না। দীর্ঘক্ষণ সিবিআই এর প্রতিনিধি দল তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা কিন্তু সিআরপিএফ যে জওয়ান, সেই জওয়ানদের সঙ্গে নিয়ে এখানে এসেছেন, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ির সামনে এসেছেন। সন্দীপ ঘোষের বাড়ির সামনে ছবিটা একটু দেখাই। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। একদিকে যেমন কলকাতা পুলিশ রয়েছে, অন্যদিকে সিআরপিএফ জওয়ানরা, তারা কিন্তু যারা এসেছেন সিবিআই অফিসারদের সঙ্গে তারা রয়েছেন এবং প্রচুর মানুষজন তারাও কিন্তু এখানে রয়েছেন অপেক্ষারত অবস্থায়। দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও কিন্তু সন্দীপ ঘোষ কোনোভাবেই কিন্তু সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করছেন না। ক্যামেরায় সমরের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, ছাত্র আন্দোলনের দিন কড়া নিরাপত্তার মোড়কে নবান্ন। নিরাপত্তার দায়িত্বে 97 উচ্চ পদস্থ পুলিশ কর্তা। নবান্ন চত্বরেই 2000-এর বেশি পুলিশ মোতায়েন থাকবে। গতকাল থেকেই নবান্নের পার্শ্ববর্তী এলাকায় নজরদারি পুলিশের। তিলোত্তমার খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে ফের পথে নামলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। টালিগঞ্জের কিশোর কুমার মূর্তির কাছে অবস্থানে আর্টিস্ট ফোরাম। মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমার প্রতি শ্রদ্ধা জানান অভিনেতা অভিনেত্রীরা। যে গাফিলতির জন্য ঘটনাটা ঘটতে পেরেছে, সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার। সেই গাফিলতির জন্য কিন্তু সেই কি বলবো, সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ, গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে। আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি। ভারতবর্ষের প্রতি আমি এখনই একটা স্টেটের নাম নিলে বলবে কি আমি পলিটিক্যাল হয়ে গেলাম, আমি টিএমসি বিজেপি করছি। আমি একদমই তার মধ্যে যেতে চাইছি, তাই তো বলছি। আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্টে হয়ে লড়াই করতে হবে, কারণ যত দেরি হবে তত মানুষের আরও উষ্মা প্রকাশ পাবে, অনাস্থা প্রকাশ পাবে, তারা মনে হবে যে কী হলো, কেন।